চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। একদিন মক্কার কাফের নেতারা নবী মুহাম্মদের কাছে এল। তাদের মধ্যে ছিল আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তলিব এবং আরও অনেকে। তারা নবী এর নবুয়তকে মিথ্যা প্রমাণ করতে চাচ্ছিল। তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তাহলে আমাদের জন্য এমন কিছু দেখাও যা আমরা আগে কখনো দেখিনি। তারা ভেবেছিল নবী মুহাম্মদ এমন কিছু করতে পারবেন না, তাই তারা তাকে অপমানিত করবে। তখন নবী মুহাম্মদ তাদের বললেন, যদি আমি তোমাদের এমন কিছু দেখাই তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, যদি তুমি সত্য নবী হও এবং আমাদের সামনে চাঁদকে 2 ভাগ করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার নবুয়ত মেনে নেবগু। নবী মুহাম্মদ জানতেন তিনি নিজে কিছু করতে পারবেন না, তবে আল্লাহ চাইলে সব সম্ভব। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং চাঁদের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করলেন। অংশ 2, চাঁদের অলৌকিক বিভক্তি ও কাফেরদের প্রতিক্রিয়া। নবী মুহাম্মদের ইশারার সাথে সাথে আল্লাহর কুদরতে চাঁদ স্পষ্টভাবে 2 ভাগ হয়ে গেল। চাঁদের এক অংশ একদিকে আর অন্য অংশ অন্যদিকে সরে গেল। মক্কার লোকেরা চমকে উঠল। তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না। কেউ চিৎকার করে বলল, চাঁদ সত্যিই দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দৃশ্য দেখে মুমিনরা আল্লাহর উপর ঈমান আরও মজবুত করল। কিন্তু আবু জেহেল ও তার অনুসারীরা সত্যকে মেনে নিতে পারল না। তারা বলল, এটি মুহাম্মদের করা জাদু। সে আমাদের ধোঁকা দিচ্ছে। কিন্তু তখন কিছু বুদ্ধিমান ব্যক্তি বলল, যদি এটা জাদু হয় তাহলে শুধু আমরা দেখেছি, কিন্তু দূরের মানুষরাও কি এটা দেখেছে? এই কথা শুনে লোকেরা মক্কার বাইরে থেকে আসা কাফেলাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছ? তারা সবাই একসাথে বলল, হ্যাঁ, আমরাও আমাদের চোখে দেখেছি। এটি শুনেও আবু জেহেল সত্য অস্বীকার করল এবং বলল, না, এটা আমাদের চোখের বিভ্রম। আমরা মুহাম্মদকে কখনো সত্য নবী হিসেবে স্বীকার করব না। এই অবিশ্বাসীদের জন্য আল্লাহ কুরআনে একটি আয়াত নাজিল করলেন। কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আর তারা যদি কোনো নিদর্শন দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটি তো এক সুস্পষ্ট জাদু। সূরা আল-কামার 1-2। এই আয়াত থেকে প্রমাণ হয় যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সত্য ঘটনা ছিল এবং কাফেররা তা দেখেও অস্বীকার করেছিল। চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা নবী মুহাম্মদের সত্য নবুয়তের অন্যতম বড় নিদর্শন ছিল। কিন্তু কাফেররা সত্য দেখেও অস্বীকার করেছিল, কারণ তারা নিজেদের অহংকারের কারণে ঈমান আনতে চায়নি।